এই প্রথমবার আমরা দুজন মিলে উষ্ণিস বাবুকে নিয়ে চলেছি একটু বেড়াতে মন্দারমণি। খুব সুন্দর একটা দারুণ একটা আনন্দের ট্রিপ। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়ে একটা বড় ভিডিও করে আপনাদের সাথে আমাদের এই জার্নিটা শেয়ার করব। তো ওর বাবাই ড্রাইভ করছিল, সারা রাত নাইট শিফট করার পর সকালবেলা তো ফুল এনার্জি নিয়ে ড্রাইভ করছে, কারণ আলাদা একটা মনে উত্তেজনা কাজ করছিল। আর সাথে ছিল উষ্ণিস বাবু, তিনি তো পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ উঠেছেন, খেলা করেছেন, একটু খেয়েছেন, আবার ঘুমিয়েছেন। এভাবেই জার্নিটা তার যাওয়ার রাস্তাটা কমপ্লিট হয়েছে। সেভাবে খুব একটা বিরক্ত করেনি। আগে কিছুটা অভ্যস্ত ছিল না, আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে উঠছে দিনে দিনে। আস্তে আস্তে মাঝে রাস্তায় অনেকবার দাঁড়াতে হলেও কোলাঘাটে বেশ কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম, যেখানে আমরা নিজেরাও একটু ব্রেকফাস্ট করেছি, একটু ফ্রেশ হয়েছি, সাথে উষ্ণিসবাবুকেও ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। বেলা তখন 10:30 প্রায় বাজে। তো 10টা 10:30 ম্যাক্সিমাম কোনো দিন 11:45 বেজে যায় ওকে ব্রেকফাস্ট করাতে। তো যেহেতু উষ্ণিসবাবুর ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তাই আমরা ওখানে বসে ব্রেকফাস্টে করিয়ে নিলাম। এবার সব কিছু কাজ কমপ্লিট করে এবার এখান থেকে বেরোনোর পালা। জানি না আর কতবার রাস্তায় দাঁড়াতে হবে, মাঝে 1-2বার দাঁড়াতে হয়েছে। এখন তো সবটাই ডিপেন্ড করে উষ্ণিসবাবুর উপরে। উষ্ণিসবাবু পটি করলে দাঁড়াতে হয়, কাঁদলে মুড না ভালো থাকলে দাঁড়াতে হয়। তো যাই হোক, তো যেভাবে উষ্ণিসবাবু চাইবেন, যখন যেভাবে চাইবেন দাঁড়াতে, আমাদেরকে দাঁড়াতে হবে। এবার চলে এসেছি পুরোপুরি হোটেলে। মাঝের রাস্তার জার্নিটা আমি ভিডিও করার সুযোগ পাইনি, যেহেতু উষ্ণিসবাবু ঘুমোচ্ছিলেন। একেবারে সেই ফটো ভিডিও শ্যুট করেছি ঘরে এসে। এবারে যেহেতু খুব অল্প সময়, বলতে গেলে একদিনের মধ্যেই হঠাৎ ডিসিশন নিয়েছিলাম যে আমরা 3 জনে ঘুরতে যাব, তাই সেরকম আর কি প্ল্যানিং প্রোগ্রামিং, সেরকম হোটেল, সেরকম রুম সেইভাবে কিছু পাইনি। আর যেহেতু উইকেন্ড ছিল, তো যা হাতের সামনে পেয়েছি সেভাবেই করা হয়েছে। তবু সবটাই দেখতে হয়েছে যে আমার উষ্ণিস বাবুর জন্য। এবার আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গেছিলো। বাজে বেলা 2টো আমাদের লাঞ্চ এসেছিল। সেখান থেকে একটু ভাত, একটু ডাল আর তরকারি, একটি আলু আপাতত নিয়ে আমি ওইটাই পেস্ট করে উষ্ণিসবাবুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ সেদিনকার হোটেল থেকে খাওয়ার চাওয়ার সময় হয়নি আলাদাভাবে। এই যে দেখতেই পাচ্ছ সবাই, অলরেডি আমি একটা সাথে করে থালা আর গ্লাস নিয়ে গেছিলাম, সেইটা করেই পেস্ট করেছি, আমি ক্যারি করেছিলাম আমার সঙ্গে। তো যারা তোমরা বাইরে যাও, চাইলে তোমাদের প্রয়োজন মতন জিনিস বাচ্চার জন্য ক্যারি করতে পারো। আমি ভালো করে যাতে পেস্ট করতে পারি, কারণ ও তো সেইভাবে এখনও চিবিয়ে খেতে শেখেনি, তাই এটা ক্যারি করেছিলাম। এবার রেডি। এবার দেখো উষ্ণিসবাবু কীভাবে খাচ্ছে। উষ্ণিসবাবু কিন্তু এই খাবারটা ভীষণ এনজয় করেই খেয়েছে। গুড বয়, লক্ষ্মী ছেলে না মা। এরপরে এতটা জার্নির পর আমরা দুপুরটা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এবার হয়ে গেছে বিকালবেলা, ইভিনিং। এরকমভাবে ছোটো ছোটো কন্টেনার করে আমি নিয়ে এসেছি বিভিন্ন রকমের সেরেলাক। এটাও একটা সেরেলাক, অল্প 3 চামচ 4 চামচ এই হিসাবে আমি ননিকে দিয়ে থাকি। আর সাথে গরম জল দিয়ে এটা পেস্ট করে এটা সন্ধ্যের খাবার বানিয়ে ফেলেছি। তো এটা ওকে এখন খাইয়ে নেব, তারপরে একটু সি বিচে যাব আমরা ঘুরতে। তো সেটাই রেডি করছিলাম। ওটা আমি কন্টেনারে কী নিয়ে এসেছি, আলাদা প্যাকেটটা তোমাদেরকে ভালোভাবে অন্য একটা শর্ট ভিডিওই দেখিয়ে দেবো। তো আপাতত আমি খাবার রেডি করে নিয়েছি, এখন আমি উষ্ণিসবাবুকে খাইয়ে নিচ্ছি। একটু খাইয়ে নিয়ে পেট ভার করে নিলে 6টা 6:30 7টা এরকমের মধ্যে ওকে আমি সন্ধ্যের টিফিনটা কিছু একটা হালকা করে দিই। তারপরে একেবারে রাত্রেবেলায় 9:30 10টার মধ্যে ওকে আমি রাতের ডিনারটা দিই। আমি এবারে নিজেদের খাবার ভিডিওর থেকে বেশি উষ্ণিসবাবুর খাবারের ছবি ভিডিও করার চেষ্টা করেছি। প্রতিবারই তো আমাদের খাবার ছবি ভিডিও দিয়ে থাকি, এবারে না হয় ওরটাই একটু বেশি দিলাম। এবার চলে এসেছি আমরা সি বিচে। সন্ধেবেলায় অন্ধকার, বেশ অন্যরকম সমুদ্রকে প্রথমবার দেখছি। প্রথমবার মানে এইবারের ট্রিপের প্রথমবার। সকালবেলা তো এসে থেকে একবারও দেখার সময় হয়নি, কারণ তখন বেশ দুপুর হয়ে গেছিলো, ননির খাওয়ারও সময় হয়ে গেছিলো। তাই জন্য আগে ওকে খাইয়ে সবাই মিলে রেস্ট নিয়ে তারপরে সন্ধে আবার চলে এসেছি এখানে অনেকটা সময় কাটাবো বলে। এবারে ননিকে নিয়ে আমরা 2 জন মিলে প্রথমবার এসেছি। জানি না কি হবে, কি দরকার, অসুবিধা সুবিধায় পড়বো, সব মিলিয়ে মিশিয়ে জার্নিটা চলবে। কেমন হবে সেটা জানি না,
এটার পরেই আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন বুঝতে পারছি আমাদের ট্রিপটা দারুণ হয়েছে। বাট তখন আমাদের মনে এই প্রশ্নটা ছিল আর কি। অনেক কিছু ঘোরাঘুরির পর আমরা চলে আসি রুমে। এবার ননি ডিনার করার পালা। তো আমরা ওখান থেকে একটু গলা ভাত, নরম ভাত চেয়ে নিয়েছিলাম হোটেল থেকে। ওনারা প্রোভাইড করেছিলেন আলু সেদ্ধ আর নরম ভাত। আমি না মেখে ফেলেছি, এর পরের দিন তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করব পরের দিনে। তো ওকে এবার খাইয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা শুয়ে পড়বো। মাঝখানে ওর পাপার কিছু কাজ ছিল অফিসে, সেটাও সেরে নিচ্ছিল। সেই একটু ভিডিওর মাঝখানেই আর কি দেখিয়ে দেওয়া হয়েছে। পুরোটা একটা ভিডিওই সম্ভব ছিল না, তাই আরেকটা পার্টে নেক্সট ডেটা আমি শেয়ার